এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলি যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো প্রথমে একটা দেশের গান দিয়ে শুরু করলাম। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছি। পাকিস্তানি হায়নাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি আমাদের বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা না, সারা বিশ্বের নেতা। এই মানুষটাকে যে অস্বীকার করবে, ধিক্কার জানাই আমি সে সমস্ত মানুষের প্রতি। সে যেন কখনোই বলে না যে আমি বাঙালি, কারণ এই কথা বলার অধিকারই তার নেই। এই যে ফুলগুলো প্রতিনিয়ত কিন্তু চোখে প্রশান্তি দেয়। আল্লাহ তাআলা কিন্তু এই ফুলের উপরও কারো রিজিক রেখেছে। এই যে মৌমাছিগুলো প্রতিনিয়ত আসছে, মধু নিচ্ছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আল্লাহ তাআলা কার রিজিক কোনভাবে রেখেছে আসলে এটা তো আমরা বলতে পারি না, আর এটা যদি ভাবতে যাই সেটার ভেদ কখনো খুঁজে পাবো না। তবে আল্লাহ তাআলার কাছে একটা কথাই বলবো, আল্লাহ আমি জানি না তুমি কিভাবে কি নিয়ন্ত্রণ করো, তোমার দ্বারা আমিও নিয়ন্ত্রিত। সব সময় যেন এই পৃথিবীতে ভালো কাজ করতে পারি আর সর্বদা তোমার ভালো কাজে শুকরিয়া আদায় করতে পারি। আমাদের বাড়ির পাশে এই যে নতুন বিল্ডিং হচ্ছে, তো এই শব্দে কিন্তু পুরো অতিষ্ঠ হয়ে গেছি। সামান্য সময়ের জন্য কিন্তু শান্তিমতো বসার জন্যেই। তো কি বলবো, প্রচুর মাথা ব্যথা করে সারাদিন। শুনছি এটা নাকি 20 তলা হবে, তো এর কাজ কবে শেষ হবে সেটাই বুঝতে পারছি না। যদি এভাবে চলতে থাকে আসলে পাগল হয়ে যাব। বর্তমানে ভয়েস দেওয়াটা খুব কষ্টদায়ক হয়ে গেছে। ভিডিও মোটামুটি যতটুকুই করি না কেন, তবে ভয়েস দেওয়াটাই যেন খুব খুব কষ্টদায়ক। এখন টিফিন রেডি করে অবিকে স্কুলে দিয়ে আসবো। আজ একটু ডক্টর দেখাতে যাব দুপুরের দিকে। অয়নকে 2 দিন আগে গ্রিন লাইফে নিয়ে গিয়েছিলাম, একটা ডক্টর দেখিয়েছিলাম, কিছু টেস্ট করেছিল, সেই রিপোর্টগুলো আজ আনবো আর ডক্টর দেখাবো। আজ হেঁটেই যাচ্ছিলাম, তো রাস্তার পাশে দেখলাম ভ্যানে করে এই যে ড্রাগন ফল বিক্রি করছে। তো খুব ভালো লাগলো দেখে, তো আমিও 2 কেজি নিয়ে নিলাম। তো বাসায় আসার পর আয়নের বাবা বলছিল এগুলো কেন এনেছে, এগুলো তো বেশি ভালো হয় না, কারণ এগুলোতে এক্সট্রা কিছু রং মেশানো থাকে, স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না। তো ওর কথা বিশ্বাস না করে আমি কেটে দেখছিলাম। তা আসলে সত্যি বলতে আমি কিন্তু বাজার ঘাট করি না, কারণ শাকসবজি, মাছ, মাংস, ফলমূল যাই বলেন না কেন সব কিছু আয়নের বাবাই আনে। অনেক দিন আগেও আমি এরকম ড্রাগন ফল নিয়েছিলাম, তবে সেটা একটা বড় শপ থেকে নিয়েছিলাম। সেখান থেকে নেওয়ার পর আমি ঠকেছিলাম। মুখে দিয়ে মনে হচ্ছিল কিছু এক্সট্রা একটা রঙের গন্ধ। তো জানি না আমি ঠকি কেন, আসলে আমি চিনি না, সেজন্যই হয়তো। তো এই ফলটা যে খুব বেশি সুবিধাজনক সেটা তো আসলে না, বোঝাই যাচ্ছে। তবে এটা স্বাস্থ্য ঝুঁকি থাকতেই পারে, জানি না এক্সট্রা কি কেমিক্যাল ব্যবহার করা হয়। তবে খুব বেশি আগ্রহ করে না খাওয়াটাই ভালো। এই যে এক্সট্রা যে একটা রং, এটা কিন্তু বোঝা যায়, কিন্তু অরিজিনাল যে ফলটা হয় সেটার রংটা কিন্তু এতটা তরল হয় না। সকালে নাস্তা সেরে ফেলেছি, তো ভাবলাম একটু চা বানাবো। তো হঠাৎই মনে পড়লো যে ডক্টর কিন্তু কয়েকদিনের জন্য অয়নের অ্যালার্জি খাবারটা একটু বন্ধ রাখতে বলেছে। তো ভাবলাম দুধ চা বানাবো। আসলে আমার দুধ চাটাই পছন্দ, রং চা আমি খেতে পারি না। তো কী আর করার, তো একটু রং চা বানিয়ে নিচ্ছি। আর রং চা কিন্তু শরীরের জন্য ভালো, দুধ চা না খাওয়াটাই বেটার। তো এই যে, আর এই যে কেটলিটা আছে না, এটা কিন্তু অনেক আপুই আমাকে বলেছিলেন যে, ঠিক মনে নেই কোন কোন আপু বলেছিলেন এটা তেলের জার হিসাবে ব্যবহার করতে।
তো আমার যে ছোট্ট একটা রান্নাঘর, ওইখানে আসলে আমি নিজেই হাত ছোঁয়ানোর জায়গা নেই। সাধারণ একটা ছোট বাটি রাখবো, সেটুকুনও কিন্তু রাখার জায়গা নেই। তো এই তেলের ঝাঁটা রাখার জন্য সুন্দর একটা স্পেস দরকার, কিন্তু তা না থাকাতে এখনও পর্যন্ত এই যেভাবে মোটামুটি একটু ব্যবহার করছি। তো আশা আছে যদি এই বাসা পরিবর্তন করি, যদি সুন্দর একটা রান্নাঘর পাই, তো সেখানেই চেষ্টা করব এটা তেলের জার হিসেবে ব্যবহার করতে। এই পৃথিবীতে যেই জিনিসটা যেখান থেকে শেষ হয় আবার সেখান থেকে নতুন করে যে শুরু হয়, তার প্রমাণ কিন্তু এই ছোট্ট গাছটা। এই গাছটা জিজি প্লান্ট, অনেক দিন আগে আমার প্রথম ভিডিওতে আমি দেখাতাম। এই গাছটা খুব সুন্দর ছিল, খুব ঝোপালো ছিল। তো গাছটা মরে গিয়েছিল, তো আমি বারান্দাতে এই টবটা রেখে দিয়েছিলাম, যেহেতু মরে গেছে, ধ্বংস হয়ে গেছে, তো ওইটা ভেবে রেখে দিয়েছিলাম। তো কখন বৃষ্টির পানি পেয়ে আস্তে আস্তে দুইটা কলি আবার নতুন করে হচ্ছে। আসলে পৃথিবীতে শেষ বলে কিছু নেই, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু, কথাটা একদম সত্যি। তো আবার এই যে গাছে যখন নতুন পাতা এসেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কোনো কিছু একদম মরে গেলে আবার নতুন করে যখন গজায়, দেখতে কিন্তু ভালো লাগে, মনে একটা প্রশান্তি আসে। আজ কিন্তু সেভাবে কাজকর্ম মানে শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তার কারণ হলো এই যে দুপুরের দিকে তো বের হয়ে যেতে হবে, রান্নার মধ্যে ছিল। আজ এই যে কিছু মাছ ভাজি করে নিয়েছি, বেশ কিছুদিন পুরনো মাছ ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম ভাজি করে ফেলি। আর এই যে কিছু আলু দিয়ে চচ্চড়ি করেছি মাছ, গত দিনে ডাল রান্না করা আছে, এটা দিয়ে আজ দুপুরে আমরা খেয়ে নেব। আর এখন প্রায় 2:30 বেজে গেছে, ডাক্তার 3:30টার মধ্যে একদম এসে পড়বে। দেখা যাবে কি যেতে যেতে জ্যামে পড়তে হবে, খুব তাড়াহুড়া করে বের হয়েছি। অবিকে বাসায় রেখেই যাচ্ছি, ওকে নিচ্ছি না, কারণ প্রচুর গরম। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, তারা তো এতটুকু অন্তত বুঝতে পেরেছেন যে যে কথাগুলো সঠিক, যেটা সত্য, ঠিক অতটুকু বলার মধ্যেই আমি থাকি। তো তারপরেও মানুষ মাত্র ভুল হয়, কত কথা ভুল করি। প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল ত্রুটি যদি না থাকতো একটা মানুষের, তাহলে সে তো আসলে মানুষ হতো না, ফেরেশতা হয়ে যেত। তো এই যে রিপোর্ট হাতে নিয়ে বসে আছি, ডক্টর আসবে, তারপর তাকে দেখাবো, তারপর বাসায় চলে যাব। তো বয়সটা যেহেতু পরে দিচ্ছি, আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসেছিল, তবে লম্বা একটা সময় ধরে ওর ওষুধ চালাতে হবে, আবার 2 থেকে 3 মাস পর আবার এসে দেখাতে হবে। তো এই তো ডাক্তার দেখিয়েছি, এখন বাসায় চলে যাব। আর পুরোনো দিনের মতো ছোট্ট একটা নীতি কথাই বলবো, যে কথাগুলো সবসময় বলি। আমরা মানুষ, আমাদের ভুলের কোনো শেষ নেই, তারপরেও সর্বদা চেষ্টা করব সত্য কথা বলতে, সত্য পথে চলতে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর এই কথাটা মাথায় রেখেই চলতে হবে, তাহলেই ভালো থাকবেন আপনি, ভালো থাকবো আমি, ভালো থাকবে আমাদের এই দেশ। তো আজ আর কথা বাড়াচ্ছি না, অনেক কথা বলে ফেলেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।